বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুরুন্ন বৈষ্ণবং চ শিরূপং সহজাতং সহগণ রঘুনাথায় নিত্যং তং সাদয়িত সবদিতং পরিজন সহিতং সাপ্রজাতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদানা সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। মুখং করোতি বাচলং পঙ্গুলঙ্গায়তে গিরি যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারণ বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধারানী ইউটিভি ধর্মকথা চ্যানেলের পক্ষ হইতে আমি পুতুলরানী দাসী আপনাদের যে নিত্য ভাগবত কথা শ্রবণ করাই, অন্যান্য দিনের মতো আজকেরও শ্রবণ করাচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসিং তথো জয় মুদীরয়েৎ। চটক পর্বত হচ্ছে পুরীর টোটা গোপীনাথের মন্দিরের পাশে অবস্থিত একটি ছোট্ট বালুকা পাহাড়। মহাপ্রভু সমুদ্রে যাইতে গিয়ে চটক পর্বতে দর্শন করছে, দেখতে পেয়েছেন। তাই আপনাদের শ্রবণ করাচ্ছি। ইউটিউবে ভক্তবৃন্দরা আপনারা সঙ্গে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। চটক পর্বত হচ্ছে পুরী টোটা গোপীনাথের মন্দিরের পাশে অবস্থিত একটি ছোট্ট বালুকা পাহাড়। বস্তুত একটি বালুকার ঢিবি, আর তার উপরে রয়েছে গৌড়ীয় মঠের একটি মন্দির এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবাস কক্ষ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এসি বর্তমানে আমরা টোটা গোপীনাথের মন্দিরের সামনে উঁচু বালির ঢিবি দেখতে পাই। বৈষ্ণবগণ এটিকেই চটক পর্বত বলে থাকেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চটক পর্বতে মহাপ্রভুর লীলা এইভাবে বর্ণনা করেছেন। একদিন মহাপ্রভু সমুদ্র যাইতে চটক পর্বত দেখিলেন আচম্বিতে, গোবর্ধন শৈল জ্ঞানে আবিষ্ট হইলা। গোবর্ধন পর্বত মহাপ্রভু ভাবছেন। পর্বত দিশাতে প্রভু ধাঙ্গা চলিলা হন্তায়ম দৃঢ় বলা হরিদাস বর্ষ যদ রামকৃষ্ণ চরণ পর্শ প্রমোদ। অন্তদন্তায় মহাপ্রভু যাচ্ছেন। এবার হরিদাস বর্ষ মানে যথা গোবর্ধন পর্বতে রামকৃষ্ণ গোচারণ পর্শ প্রমোদ, কৃষ্ণচরণ স্পর্শ করছেন। মানন্তেনতি সহ গোগয়স্তোর্যৎ পানীয় সূর্য বৎস কন্দমূল। এই শ্লোক পড়ি প্রভু চলেন বায়ুবেগে, এ গোবিন্দ ধাইল পাছে নাহি পায় লাগে। ফুকার পড়িল মহা কোলাহল হইল, যেই যাহা ছিল সেই উঠাইয়া ধাইল। গোবিন্দ দাস মহাপ্রভুর পিছনে ধাওয়া করেছেন। মহাপ্রভু রামকৃষ্ণ গোবিন্দ নাম উচ্চারণ করতে করতে রামকৃষ্ণ জ্ঞানে সেই চটক পর্বত দর্শন করছেন, যে আমার কৃষ্ণের চরণ, এখানে আমার বলরামের চরণ চিহ্ন গোবর্ধন পর্বতে। যেই যাহা ছিল সেই উঠিয়া ধাইল। স্বরূপ জগদানন্দ পণ্ডিত গদাধর রামাই নন্দাইয়ার পণ্ডিত শঙ্কর পুরী ভারতী গোসাই আইলা সিন্ধু তীরে। ভগবান আচার্য খণ্ড চলিলা ধীরে ধীরে। প্রথমে চলিলা প্রভু যেন বায়ু গতি,
স্তম্ভ ভাব পথে হইল চলিতে নাহি শক্তি। অতিরম কূপে মাংস ব্রণের আকার, তার উপরে রমদ গম কদম্ব প্রকার। প্রতিরমে প্রদেশ পরে রুধিরের ধার, কণ্ঠে ঘর্গ নাহি নাহি বর্ণের উচ্চার। দুই নেত্র ভরি অশ্রু বহয়ে অপার, সমুদ্রে মিললা যেন গঙ্গা যমুনা ধার। সমুদ্রে গিয়ে গঙ্গা যমুনার ধার মনে করে মহাপ্রভু অশ্রু জলে, দুই নেত্র অশ্রু জলে দর্শন করছেন। বৈবর্ণ শঙ্খ প্রায় শ্বেত হইল অঙ্গ, তবে কম্প ওঠে যেন সমুদ্রে তরঙ্গ। কাঁপিতে কাঁপিতে প্রভু ভূমেতে পড়িলা, তবে তো গোবিন্দ প্রভুর নিকটে আইলা। কাঁপতে কাঁপতে মহাপ্রভু সমুদ্রকে গঙ্গা যমুনা বলে তার ধারে প্রেমে আবেশে হয়ে পড়েছেন। গোবিন্দ দাস তার নিকটে এসেছেন। করঙ্গে জলের করে সর্বাঙ্গ সিঞ্চন, বহির্বাস লঙ্ঘা করে অঙ্গ সংবিজন। স্বরূপাদিগণ তাহা আসিয়া মিলিলা, প্রভুর অবস্থা দেখি কান্দিতে লাগিলা। প্রভুর অঙ্গে দেখো অষ্ট সাত্ত্বিক বিকার, আচ্ছা আশ্চর্য সাত্ত্বিক দেখি হইলা চমৎকার। উচ্চ সংকীর্তন করে প্রভুর শ্রবণে, মহাপ্রভুর কর্ণে ভক্তরা সবাই মিলে গোবিন্দ দাস এবং স্বরূপ জগদানন্দ সবাই ভগবানের কর্ণে হরিনাম সংকীর্তন শ্রবণ করাচ্ছে। ভগবান প্রেমাবেশে মূর্ছা গেছেন। তবে তো গোবিন্দ প্রভু স্বরূপাদি তাহা প্রভুরই অবস্থা দেখি কান্দিতে লাগিলা। প্রভুর অঙ্গে দেখে অষ্ট সাত্ত্বিক বিকার, প্রভুর সাত্ত্বিক দেখি হইলা চমৎকার। উচ্চ সংকীর্তন করে প্রভুর শ্রবণে, শীতল জলে করে প্রভুর অঙ্গ সম্মার্জনে। এই মতো বহুবার কীর্তন করিতে, হরি বল বলি প্রভু উঠিল আচম্বিতে। কর্ণে হরিনাম বারবার দিচ্ছে, জল এনে সেচন করে মহাপ্রভুর চোখে মুখে শীতল জল দিচ্ছে। ভক্তেরা মহাপ্রভু হরি বল বলে আবার আচম্বিতে উঠে বসলেন। সানন্দে সকল বৈষ্ণব বলে হরি হরি, উঠিল মঙ্গল ধ্বনি চতুর্দিক ভরি। উঠি মহাপ্রভু বিস্মৃত ইতি উতি চায়, যা দেখে দেখিতে চায় তাহা দেখিতে না পায়। বৈষ্ণব দেখিয়া প্রভু অর্ধবাহ হইল, স্বরূপ গোসাইরে কিছু কহিতে লাগিল। গোবর্ধন হইতে মোরে কেন ইহা আনিল, পাঙ্গা কৃষ্ণের লীলা দেখিতে না পাইল। বলছে আমি কৃষ্ণের লীলা দেখছিলাম, গোবর্ধন পর্বতে ছিলাম, দর্শন করছিলাম, তোমরা আমার এখানে সেখান থেকে আনলে কেন? মহাপ্রভু ভক্তদেরকে বলছে হরে কৃষ্ণ। পাঞ্ছা কল্পতরুঃ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভিডিও বড় হয়ে যাচ্ছে, পরের ভিডিওতে পরবর্তী অংশ শ্রবণ করাবো। ভক্তবৃন্দ হরে কৃষ্ণ।